নমস্কার, প্রতিদিনের মতন একটা ব্লগ শেয়ার করব। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে সকালবেলা ম্যাগি স্যুপ করে নিলাম ঈশানের রসি খাওয়ার জন্য। আর আমি তো চা বিস্কিট খেয়ে নিলাম, সাথে একটু মুড়ি ছিল। আর আমি প্রায় সময় হালকা নাস্তা করি। আর এইদিকে আজকে কুমড়ো শাক রান্না করব, এই জন্য রসুন কুচি বেশি করে দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ লবণ দিয়ে তেল ভালো করে ভেজে নিলাম। আর সাথে কুমড়ো শাকগুলোকে আগে একটু করে নিলাম, তারপরে একটা আলু ভেঙে দিলাম, কারণ কুমড়ো শাকের সাথে একটু আলু দিলে খেতে অনেকটা ভালো হয়, কারণ পাতা কম ছিল, ঢোকাই বেশি ছিল ওই জন্য। আর বাহিরের ওয়েদারটা দেখেন, বাহিরে কিন্তু অনেক রৌদ্র উঠেছে। আর আজকে কয়েকদিন যাবত আবার শীতের একটু তাপমাত্রা একটু কম হয়েছিল বাসায়। আর ওইদিকে আমার কুমড়ো শাক ভাজি হয়ে গেল। আর আজকে ডিম ভাজি করে তরকারি রান্না করব, ডিম বোনা করবো আর কি। এইভাবে ডিম ভাজি করে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে তারপরে আর মশলা যত কষাবেন তরকারি খেতে তত স্বাদ হবে। আর ওইদিকে কুমড়ো ভাজিটা আমার হয়ে গেল, কুমড়ো ডুকু ভাজি আর শাক এইভাবে আমি ভাজি করে নিলাম। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেন খেতে একটু ভালো লাগে। আর ওইদিকে আমার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আমি বারবার কিন্তু সবাইকে বলি, মশলা যত কষাবেন তরকারি খেতে তত স্বাদ হবে। আর এই ডিম বোনা তরকারিটা খেতে অনেকটা ভালো হয়েছিল। আর এইভাবে ডিম বোনা অনেক দিন পরেই ডিম বোনাটা করলাম। অনেক সময় দেখা যায় ডিম সিদ্ধ করে করি, আর এইভাবে ডিম ভেজে করি না, কারণ ঈশানে তো ডিম সিদ্ধ ডিম বোনা করলে ঈশানে খেতে চায় না, ঈশানে শুধু ভাজি ডিম খেতে চায়। ওই জন্য বেশিরভাগ ঈশানের জন্যই, ঈশানের পছন্দ অনুযায়ী রান্না করি আর কি, যে ঈশানে কীভাবে খেতে পারবে। আর প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইবার করে দেবেন। আর এই দেখেন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেল। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আর এরকম ডিম ভেজে রাখা ডিম দিয়ে তরকারি খেতে অনেকটা ভালো লাগে। আর দেখেন এই তো আমার ডিম বোনা তরকারি হয়ে গেল। আর খেতে অনেকটা ভালো হয়েছিল, আর ছেলে অনেক পছন্দ করেছিল এরকম ডিম বোনা, এই আর কি। আর এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না, ডিম বোনা, ডাল আর কুমড়ো শাক ভাজি করেছিলাম, আর কালকের বাঁধাকপি ভাজি ছিল। আর সন্ধ্যার সময় চানাচুর নিলাম খাওয়ার জন্য। আর আমাদের বাসায় এখন চানাচুরি বেশি একটা খাওয়া হচ্ছে।